সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহকে ভয় করে, দিনেও করবে রাতেও করবে, সদা সর্বদা আল্লাহকে ভয় করবে, মসজিদে ঢুকলেও আল্লাহকে ভয় করবে, মসজিদ থেকে বের হলেও কাকে ভয় করবে? মাহফিলের প্যান্ডেলে থাকলেও আল্লাহকে ভয় করবে, মাহফিলের প্যান্ডেল থেকে গেলেও কাকে ভয় করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধের জন্য পথ প্রদর্শক। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক 4-3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন কারা মুত্তাকি এবং এই কিতাবটা কাদের জন্য হেদায়েত, এই কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক। এখানে 5টা গুণ আল্লাহ পাক দিয়েছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কিসের প্রতি? গায়েব কি? এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি আল্লাহকে দেখছি? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কাউকে কি দেখছেন? একজন ফেরেশতাকে দেখছেন? কি দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেন নাই। এটা হচ্ছে কি? গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আমরা যেগুলো দেখি না, এটার প্রতি আমরা বিশ্বাস করি। এটা হলো ঈমানদার গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ যে কথাটা এখানে বলেছেন, এই কোরআনটা তাদের জন্য পথ প্রদর্শক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণ থাকতে হবে, তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। 1 নম্বর গুণ থাকবে কি? তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নবী রাসূল বিশ্বাস করবে, কিতাব সমূহ বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, জান্নাতে অসংখ্য নাজ নেয়ামত রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে। জাহান্নামে আল্লাহ পাক কঠিন শাস্তি রেখেছেন, আগুন রেখেছেন, এগুলো বিশ্বাস করতে হবে। কারণ আমরা কি এগুলো দেখিনি? কোরআন থেকে মাত্র একটু বর্ণনা দিই আপনাদেরকে, এটাই তো। এর বাইরে কি আমরাও কি দেখছি? বড় বড় বক্তা শায়েখ যারা আছে, তারা কি দেখছি? না, তারা কোরআন হাদিস অনুযায়ী আপনাদের কাছে একটু বলে শোনায়।